ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই সামনে হতে চলেছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়ের উপর থেকে এর আগের একটি পর্বে তোমাদের কাছে বেশ কিছু ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছিলাম। আজকে মূলত কারকের যে 6টি ভাগ রয়েছে সেখান থেকে তোমরা কি ধরনের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পেতে পারো সেটাই আলোচনা করা হয়েছে। মূলত ভেরি শর্ট অ্যান্সার টাইপের যে বাক্যে উত্তর দেওয়ার প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করো তাহলে সেখান থেকেই এমসিকিউ এর যদি প্রশ্ন থাকে তাহলে সঠিক উত্তর খুব সহজেই নির্বাচন করতে পারবে। আর কোনো ক্ষেত্রে যদি কোনো বাক্যে দৃষ্টান্ত দিতে বলা হয়, কোনো একটি কারক চিহ্নিত করতে বলা হয়, তখন সেই বাক্যটি শুধু লিখলে হবে না, বাক্যের অন্তর্গত যে পদটিতে সেই কারকটি হয়েছে সেটিকে রেখাঙ্কিত করতে হবে বা আলাদা করে বাক্যে তোমাকে সেই পদটির নাম উল্লেখ করে লিখতে হবে। তাহলে চলো দেখি আজকে আমরা কি কি প্রশ্নের উত্তর জানবো এবং কিভাবে এমসিকিউ এর উত্তর লিখবো বা কিভাবে ভেরি শর্ট অ্যান্সার টাইপের জন্য প্রিপারেশন নেব সেটা আমরা দেখে নিই। আজকের 1 নম্বর প্রশ্নে দেখো রয়েছে বিভক্তি প্রধান কারক কোনগুলি? কর্মকারক ও অধিকরণ কারক, এই দুটি কারকের ক্ষেত্রে আমরা দেখব মূলত বিভক্তির দ্বারাই এই কারকগুলো চিহ্নিত হয়ে থাকে। এরপর 2 নম্বরে বলা হচ্ছে মা ছেলেকে চাঁদ দেখান, বাক্যটিতে প্রযোজ্য কর্তা কোনটি? এই বাক্যের মধ্যে ছেলেকে এই পদটি হচ্ছে প্রযোজ্য কর্তা। দেখো আমি এখানে রেখাঙ্কিত করতে পারিনি বলে আলাদা করে কিন্তু পদটি উল্লেখ করেছি। তোমরা যদি ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন পাও তখন লিখবে উল্লিখিত বাক্যে ছেলেকে পদটি হচ্ছে প্রযোজ্য কর্তা, আর এখানে মা এই পদটি হচ্ছে প্রযোজক কর্তা। এটা এখানে চাওয়া হয়নি, লিখতে হবে না, কিন্তু আমাদের যখনই যেখান থেকে যে দৃষ্টান্ত পাই না কেন, একটা প্রশ্ন পাই না কেন, ঘুরিয়ে পেরিয়ে সেখান থেকে আর কি ধরনের প্রশ্ন থাকতে পারে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটি সমধাতুজ কর্মের দৃষ্টান্ত দাও, অর্থাৎ বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে জাত ওই বাক্যের কর্মবাচক পদটিও ঠিক একই ধাতু থেকে জাত হবে। দেখো মেয়েটি কি নাচি না নাচলো, এখানে এই যে নাচলো হচ্ছে ক্রিয়াপদ, নাচ ধাতু থেকে এসছে, কি নাচলো না নাচি, তাহলে এই কর্মবাচক পদটি হচ্ছে একই ধাতু থেকে জাত যে ধাতু থেকে এই বাক্যের ক্রিয়াপদটি সৃষ্ট হয়েছে। এর আগে একটি আমরা প্রশ্ন পেয়েছিলাম, দেখো বিভক্তি প্রধান কারক কোনগুলি? কর্মকারক আর অধিকরণ কারক ছিল। এরপরে দেখো প্রশ্নটি রয়েছে 4 নম্বরে অনুসর্গ প্রধান কারক কোনগুলি? অনুসর্গ প্রধান কারক হচ্ছে করণ কারক এবং অপাদান কারক। এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে যে কোনো একটা তোমরা এই ফার্স্ট সামেটিভে পাবে। 5 নম্বর প্রশ্ন দেখো সূর্য উঠলে পদ্ম ফোটে, বাক্যে সূর্য পদটি কী ধরনের কর্তা? এখানে সূর্য পদটি হচ্ছে নিরপেক্ষ কর্তা। আমরা দেখি যে বাক্যে যদি দুটি ক্রিয়া থাকে, একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর একটি সমাপিকা ক্রিয়া, তখন বাক্যের অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় কি? নিরপেক্ষ কর্তা। কেন না কারণ এটাই যে দেখো দুটি ক্রিয়া থাকলেও কোনো কর্তাই কিন্তু এখানে মূলত যেটি বাক্যের অসমাপিকা ক্রিয়ার কর্তা অর্থাৎ সূর্য, সেটি কিন্তু এই পরবর্তী অংশের ওপরে কোনোভাবে নির্ভরশীল নয়, নিরপেক্ষভাবে রয়েছে, যে কারণে একে বলা হচ্ছে কি? নিরপেক্ষ কর্তা। 6 নম্বর প্রশ্ন একটি উপায়াত্তকরণের দৃষ্টান্ত দাও। নিয়মিত শরীরচর্চায় দেহ সুঠাম হয়, তা এই দৃষ্টান্তে আমরা দেখব শরীরচর্চা এই পদটি হচ্ছে একটি উপায়াত্তকরণের দৃষ্টান্ত। আচ্ছা এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে। 7 নম্বর প্রশ্ন দেখো রামের চেয়ে শ্যাম বয়সে বড়, বাক্যটিতে রামের পদটিতে কী ধরনের অপাদান হয়েছে? তাহলে কি কারক হয়েছে জানতে চাওয়া হচ্ছে না, কি ধরনের অপাদান, তখন কিন্তু অপাদানের যে ভাগগুলি রয়েছে তার মধ্যে থেকেই তোমাকে উত্তরটি নির্দেশ করতে হবে। এখানে যে অনুসর্গ বুঝিয়ে দিচ্ছে এটি তারতম্যবাচক অপাদানের দৃষ্টান্ত। 8 নম্বরে বলছে অধিকরণে বিপসার একটি দৃষ্টান্ত দাও। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, দেখো আমি এখানে রেখাঙ্কিত করতে পারিনি, যে কারণে আলাদা করে লিখেছি দৃষ্টান্তটি, মানে বাক্যটা লেখার পরে বনে বনে পদে অধিকরণে বিপসা হয়েছে, এভাবেও কিন্তু তোমরা লিখতে পারো। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে এবং মায়ে ঝিয়ে কাজ করে, বাক্য দুটিতে কোন পদে কর্তৃকারক হয়েছে চিহ্নিত করো এবং কি ধরনের কর্তা তা উল্লেখ করো। দেখো ভাইয়ে ভাই হচ্ছে
ব্যতিহার কর্তা। এখানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, এই ঝগড়া করা ক্রিয়াটা কিন্তু একা করা সম্ভব নয়। যে সমস্ত ক্রিয়া দুটো কর্তা মিলেই সংগঠিত হয় সেই কর্তা দুটিকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। এর পরের দৃষ্টান্ত দেখো, মায়ে ঝিয়ে কাজ করে। এখানে কিন্তু এই কাজ করে ক্রিয়াটা মাও একা করতে পারে, ঝিও একা করতে পারে। এই ক্রিয়াটার জন্য কিন্তু একে অপরের পারস্পরিকতা একদম আবশ্যক নয়, তাই এখানে একটা সহযোগিতার ব্যাপার রয়েছে, তাই মায়ে ঝিয়ে হচ্ছে সহযোগী কর্তা। এরপর আজকের শেষ প্রশ্ন, ছেলেরা রামবাবুকে সভার সভাপতি করলো। বাক্যটিতে কর্মবাচক পদ কোনগুলি এবং কোনটি কী ধরনের কর্ম তার নির্দেশ করো। তা রামবাবুকে হচ্ছে গৌণ কর্ম আর সভাপতি হচ্ছে মুখ্য কর্ম। আমরা সাধারণত দেখব বাক্যের মধ্যে দুটি কর্মবাচক পদের মধ্যে একটি থাকে প্রাণীবাচক, একটি অপ্রাণীবাচক। যেটি প্রাণীবাচক তাকে বলা হয় মূলত গৌণ কর্ম, আর যেটি অপ্রাণীবাচক বা জড়বাচক তাকে বলা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে পেতে পারো। আর এই ধরনের প্রিপারেশান থাকলেই তোমরা এই কোশ্চেনে যদি এমসিকিউতে পাও তাহলেও কিন্তু তার উত্তর সঠিকভাবে নির্বাচন করতে পারবে। তাহলে আজকে তোমরা এই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে তৈরি করো।